নমস্কার, কেমন আছো সবাই? আর আমি আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন আরেকটা ভ্লগ নিয়ে। তো আজকে আমাদের যাত্রা শুরু হয়েছে গ্যাংটক থেকে লাচুং যাবার উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ গ্যাংটকের রাস্তা ধরে আমরা চলেছি লাচুংয়ের উদ্দেশ্যে। আর রাস্তার আশেপাশে কত প্যানজি আর পিটুনিয়া, নানা রঙের প্যানজি পিটুনিয়া ধরে আছে এখানে। কেউ কিন্তু ফুলগুলোকে কেউ তোলেও না, অথচ কি সুন্দর দেখতে লাগছে। আর যাবার পথে আমরা দাঁড়িয়ে পড়েছি টাসি ভিউ পয়েন্টে। আর এখানে ভিউ পয়েন্টে সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখা হয়ে গেল আমার এই দুই বন্ধুর সাথে। মা এমনিতেই বলে যে তুই যেখানে যাস কুকুরের বাচ্চা সেখান সেখান তোর পেছন পেছনই যায়। তো এই হচ্ছে টাসি ভিউ পয়েন্ট। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে ক্লিয়ারলি দেখা যায়। কাঞ্চনজঙ্ঘা যদিও দেখা যায় না, কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ দেখা যায়। তো আমরা সেই কাঞ্চনজঙ্ঘাকে দেখতেই চলে এসেছি আজকে টাসি ভিউ পয়েন্টে। আর লাচুং যাওয়ার পথে এটা হচ্ছে আমাদের ফার্স্ট সাইট সিইং। ওই দূরে মেঘেদের আড়ালে দেখা যাচ্ছে এক কোনা কাঞ্চনজঙ্ঘা, আর ধীরে ধীরে মেঘেরা গ্রাস করছে কাঞ্চনজঙ্ঘাকে। চলো এই টাসি ভিউ পয়েন্টের আশেপাশের পরিবেশ কেমন আর এখানে কি কি আছে সেগুলো তোমাদেরকে একটু ঘুরে দেখাই। তো এখানে দেখো, এখানে এই জামাগুলো বিক্রি হচ্ছে যেগুলো সিকিমের ড্রেস, অথেন্টিক ড্রেস, এগুলো এখান থেকে রেন্ট পাওয়া যাচ্ছিল। তো আমরাও নিয়েছিলাম, আমরাও পরেছিলাম, পরে কিছু ফটোশ্যুটও করেছি। আর এখানে রয়েছে টেলিস্কোপ, এই টেলিস্কোপের থেকেই দেখা যাচ্ছে দূরের কাঞ্চনজঙ্ঘাকে খুব কাছ থেকে। তো ওখানে অনেকটাই লাইন ছিল, আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু এতটাই আমাদের আগের জন যারা ছিল তারা দেরি করছিল যে আমাদের আর দেখার সুযোগ হলো না। তাই আমরা ওখান থেকে ফিরে চলে এলাম। কিন্তু দেখার তো খুব ইচ্ছা ছিল যে টেলিস্কোপ ধরে দূরের কাঞ্চনজঙ্ঘাকে কীরকম দেখতে লাগে। সত্যিই কি মহাদেব ওখানে নাচ করে? এটা আমার দেখার খুব ইচ্ছে ছিল। আর ওখান থেকে বেরিয়েই আমরা চলে এসেছি। আর আসার সময় তো আমি সিঁড়িগুলো গুনতে গুনতে নামছিলাম যে কতগুলো সিঁড়ি আছে এখানে। প্রায় 70টা মতো সিঁড়ি আমি এখনো পর্যন্ত নেমে এসেছি। আর আগে আগে জিত যাচ্ছে, জিতও কিন্তু কাউন্ট করছে যে কারটা দুজনের সিঁড়ি ওনার কাউন্টিংটা মিলছে কিনা এটা দেখার জন্য, বা কেউ মিস করেছে কিনা এক দুটো সিঁড়ি গুনতে সেটা দেখার জন্য। আর নিচে আমাদের গাড়ি ওয়েট করছিল আমাদের জন্য যে আমরা কতক্ষণে আসি। নটিয়ালের গলায় এই সুন্দর গানটা শুনতে শুনতে আর পাহাড়ি রাস্তার আঁকে বাঁকে আমরা আস্তে আস্তে পৌঁছে যাচ্ছি কিন্তু লাচুংয়ের দিকে। তো দেখতে পাচ্ছ চারিদিকে খালি ফার্নের জঙ্গল, আর নিচের দিকটাতে আছে শুধু পাইন গাছ, আলপাইন গাছ যেগুলোকে বলে সেগুলো। আর এখানে দেখেছো তো প্রত্যেকটা নদীতে এরকম পতাকা লাগানো, আর এই পতাকাগুলোতে একটাই জিনিস লেখা থাকে যেটা হচ্ছে ওম মানি পাদ্মে হুম। এই মন্ত্রটা কিন্তু এখানে লেখা থাকে। আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বাকথাং ওয়াটারফলে। তো এই বাকথাং ওয়াটারফলের পাশেই আছে একটা ছোট্ট শিব মন্দির। আর এই জায়গাটা কিন্তু মেনটেনেন্সের কারণে বন্ধ ছিল। তো এই ওয়াটারফলটা বন্ধ ছিল, তো এখানে কোনো মানুষজন কাউকেই যেতে দেওয়া হচ্ছিল না, কারণ ওখানে কিছু কাজ চলছিল। তাই যতটা পেরেছি তোমাদেরকে দূরে থেকে দেখানোর চেষ্টা করেছি। তো তোমরা দেখে আমাকে জানিও এই ওয়াটারফলটা কেমন। আর লাচুং যাওয়ার পথে এটা হচ্ছে আমাদের সেকেন্ড সাইট সিইং। उधर से भी नहीं दे रहा है। এবার কিন্তু আমরা এই পাহাড় ধরে ধরে অনেকটাই ওপরে উঠে যাব। তো এখানের গ্রামগুলো কিন্তু খুব সুন্দর দেখতে। আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আরেকটা স্টপে,
তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম, সাইট সিইং করার জন্য দাঁড়াইনি, আমরা দাঁড়িয়েছিলাম এখানে কিছু খাবার খেতে। কারণ ড্রাইভার দাদা বলছিল ওপরে কোনো কিছুই পাওয়া যায় না, আর পাওয়া গেলেও সেটার অনেকটাই দাম। তাই এখান থেকে যতটা পারা যায় শুকনো খাবারগুলোকে নিয়ে নেওয়া উচিত, আর এখানে কিছু খেয়ে নেওয়া উচিত। তো যেতে যেতে আবার তিস্তা নদীকে পেছনে ফেলে আমরা চলে গেলাম পরের পাহাড়ে। তো অনেকটাই রাস্তা আসার পর এখন আমরা চলে এসেছি কিন্তু তিস্তা নদীর খুব কাছে। আর এখানেই কিন্তু আমরা ওই ছোট্ট ব্রিজটা ধরে তিস্তা নদীকে ক্রস করে তিস্তা নদীর গা বেয়ে চলে যাব লাচুংয়ের দিকে। তো এই হচ্ছে তিস্তা নদী। মানে মেডিকেলের ক্যাম্প বসেছে, ওখান থেকে অক্সিজেন সিলিন্ডার ম্যান্ডেটরি সবাইকে নিতে হচ্ছে। সিকিম, এটা হচ্ছে তিস্তা নদী, লাচেন থেকে শুরু হয়ে এদিক দিয়ে এসছে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিকে আছে। তিস্তা নদী এই গাড়িটা ইনোভা, সামনে আরেকটা ইনোভা, থার্ড ইনোভা, ফোর্থ ইনোভা। এখানে পাহাড়ে যেদিকেই দেখবে এসইউভি ভেহিকেল সবই টয়োটা ইনোভা। আর এই জিনিসটা শেয়ার করলাম, তার একটা কারণ আছে, আগে যেতে যেতে তোমাদেরকে বলছি। তো ইনোভা গাড়ির সাথে আমার কি সম্পর্ক সেটা তো আমি আগে গল্প চলতে চলতে তোমাদের সাথে গল্পটা আমি করবই। কিন্তু এখানে দেখো গাছগুলোকে, এই গাছগুলোতে এক গাছ করে কিন্তু কমলা লেবু ধরে আছে, আর এত সুন্দর লাগছে দেখতে, আর দেখেই মনে হচ্ছে এখানে কোনো একটা গ্রাম ছিল। অক্টোবর 2023-এ যে ক্লাউড বাস্টটা হয়েছিল সিকিমে, সেই সময় বৃষ্টির জলে কিন্তু এই গ্রামটা ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। তো সেই গল্পই আস্তে আস্তে ড্রাইভার দাদার সাথে আমরা করছিলাম। আর তিস্তা নদীকে পেছনে ফেলে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি আবার লাচুংয়ের উদ্দেশ্যে। তো লাচেনটা হয়তো এবার কভার করা হবে না, কারণ লাচেন এখন বন্ধ হয়ে আছে পাবলিকের জন্য, কারণ লাচেনের অবস্থা খুব একটা ভালো নয়, ওখানকার রোড সমস্ত কিছু ভেঙে গেছে। তো ওই লাচেন আবার ঠিক অবস্থায় ফিরতে ফিরতে মোটামুটি আরও 1-1.5 বছর লাগবে। তো ঠিক হলে অবশ্যই আমি আরেকবার লাচেন যাব ঘুরতে। লাচুং যাবার রাস্তাও যে খুব একটা ভালো তা না, অনেক কষ্ট করেই আমাদেরকে কিন্তু যেতে হচ্ছে। कौन सा? हाँ हाँ, এই সমস্ত পাহাড়ি রাস্তা অতিক্রম করে দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি চেকপোস্টে। এখান থেকেই কিন্তু পারমিট নিতে হয় ওপরে যাওয়ার জন্য, মানে লাচেন যাওয়ার জন্য পারমিশনটা এখানে নিতে হয়। আর এখানে পারমিশনটা চেক হয়, তার সাথে সাথে আইডেন্টিফিকেশন এগুলো এখানে চেক হয়। তো এখানে আমরা দাঁড়িয়ে গেছি চেকিংয়ের জন্য, আর এখানে টুকটাক কিছু দোকানও ছিল খাবারের। তো আমরা এখান থেকে একটু চা ফা কিছু খেয়ে নেব। তো দেখি সামনের দিকে কোনো কিছু আছে কি না।
তো দেখতে দেখতেই চলে এসেছি এখানে এই দোকানটাতে। আর এই দোকানটাতে না বাঁশের কাপে করে চা বিক্রি হচ্ছিল, যেটা দেখে আমার খুবই ভালো লাগলো। আর এমনিতেও আমি চা প্রেমী নই, চা খেতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু এই বাঁশের কাপে চা দেওয়াটা দেখে আমার চাটা খেতে ইচ্ছা হলো, তাই আমিও নিয়ে নিলাম একটা বাঁশের কাপের চা, যেটাকে এখানে বলছে সবাই বাম্বু টি। এখন টেস্ট করে দেখব। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি চুংথাং ড্যামের কাছে। আর এই চুংথাং ড্যাম নিয়ে যেটা বলার আছে সেটা হচ্ছে, আমি কিছুদিন আগেও একটা ভ্লগ দেখেছিলাম, সেখানেও কিন্তু চুংথাং লেক বা চুংথাং ড্যামের একটা খুব সুন্দর বিউটি ছিল। কিন্তু এই অক্টোবরে সিকিমে যে বিপর্যয়টা হলো, এরপর এই চুংথাং একদম নিশ্চিহ্ন হয়ে গেছে। দেখতেই পাচ্ছ যে চুংথাংয়ের গেটের সামনে কত বড় একটা পাথর আটকে আছে। আগে ভিডিওতে গিয়ে আমি তোমাদেরকে আরও দেখাবো, কারণ এই চুংথাংয়ের ওপর দিয়েই আমরা যাব ওই পারে। আর এই চুংথাং হচ্ছে এখান থেকে কিন্তু মেইন তিস্তা নদী বেরিয়েছে, মানে এখানে এই চুংথাংয়ের কাছে কিন্তু লাচেন নদী আর লাচুং নদী, এই দুটো নদী এসে মিলিত হয়েছে। আর মিলিত হওয়ার পর আগে গিয়ে সেটা তিস্তা নাম নিয়ে এগিয়ে চলেছে। তো দেখতে পাচ্ছ ওই সাইডে চুংথাংয়ের ওই সাইডে যে গ্রামটা রয়েছে, আমরা কিন্তু এই ড্যামের রাস্তা ধরেই ওই সাইডে যাব। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানের বাড়িঘরগুলোর কি অবস্থা। আর এই যে একটা ভগ্নস্তূপ পড়ে আছে বাড়ির, এটা আগে পুলিশ স্টেশন ছিল, চুংথাং পুলিশ স্টেশন। আর এই চুংথাং পুলিশ স্টেশনের অবস্থা দেখছো, এই বিপর্যয়টা কতটা ক্ষতি করেছে। আমরা তো জাস্ট এইটুকু দেখছি, এরপর আরও অনেক কিছু আছে। লাচেনের অবস্থা তো একদমই খারাপ, সেখানে এখনো পর্যন্ত কাউকে যেতে দিচ্ছে না, এখনো পর্যন্ত রাস্তা ওখানে ঠিক হচ্ছে। আর এইসব ভগ্নস্তূপকে পেছনে রেখে আমরা কিন্তু চলে এসেছি অমিতাভ বচ্চন ওয়াটারফলে। অমিতাভ বচ্চন ওয়াটারফল, হ্যাঁ এটাই ভীমনালা ওয়াটারফল। আর এই ভীমনালা ওয়াটারফলকে অমিতাভ বচ্চন ওয়াটারফল বলে। যদিও ওয়াটারফলের সামনে যাওয়ার জন্য যে ব্রিজটা ছিল সেই ব্রিজটা বন্ধ, ওই ব্রিজটাও আন্ডার মেনটেনেন্স আছে। তারপরেও পাথর ডিঙিয়ে কিন্তু ওয়াটারফলের সামনে যাওয়া যেত, কিন্তু আমরা সেই রিস্কটা নিইনি, কারণ খুবই ঠান্ডা লাগছিল আর বিকেলবেলা হয়ে গেছে। তো দাঁড়াও এই পাশটাতে গিয়ে তোমাদেরকে দেখাই এখানটাতে কেমন লাগছে দেখতে। দেখে পুরো ঢেকে আছে। মাথাগুলো চাপা পড়ে গেছে। হ্যাঁ ফলে তো অনেকক্ষণ দাঁড়ানো হলো, চলো এবার যাওয়া যাক লাচুনের দিকে। তো যে ইনোভা গাড়ির স্টোরিটা বলছিলাম যে ইনোভা গাড়ির সাথে আমার কি সম্পর্ক, তাহলে সেটা এবার তোমাদেরকে বলি। এই ইনোভা গাড়ির যে সাসপেনশন সিস্টেমটা আছে, মানে শকস যেগুলো ইউজ হয়, ফ্রন্ট শকস আর রিয়ার শকস, সেগুলো কিন্তু সব আমার নিজের হাতে বানানো। হ্যাঁ, শুনলে একটু অবাক লাগবে। আমি যখন আমার ফার্স্ট যেটা আমার ওয়ার্কিং প্লেস ছিল, তো সেখানে ইনোভা গাড়ির শকসগুলো ম্যানুফ্যাকচার হতো। আর লাকিলি আমি যে লাইনটাতে কাজ করতাম, কায়াবা লাইন, এই কায়াবা লাইনে কিন্তু এই ইনোভা গাড়ির শকসগুলো বানানো হতো, যেটাকে আমরা আইএমভি ফ্রন্ট আর আইএমভি রেয়ার বলতাম। তো ইনোভা গাড়িতে আমি কখনোই এর আগে চাপিনি, এটা আমি ফার্স্ট টাইম চাপলাম। আমি খালি বানিয়েছি, দেখেছি, আমি কিন্তু কোনোদিনও মানে বুঝতে পারিনি যে বানানোর পর শকস কীভাবে কাজ করে, বা ইনোভা স্পেশালি ইনোভা গাড়ির। তো এই পাহাড়ের গাড়িতে চেপে আমি কিন্তু বুঝতে পারলাম যে হ্যাঁ কীভাবে সাসপেনশন সিস্টেমটা কাজ করে। আর প্রাউড হচ্ছিল যে হয়তো এই গাড়িটার শকস আমার নিজের হাতে বানানো, এটা ভেবে প্রাউড ফিলও হচ্ছিল। আর আমি জিতকে বলছিলাম যে জানো তো এই ব্যাপার এই। তো সেও ফার্স্টে একটু অবাক হয়ে আমার দিকে দেখলো, তারপরে যখন আমি ওকে ব্যাপারটা বুঝিয়ে বললাম যে কী জিনিস, তখন সেও বুঝলো। তো
আমার এই ইনোভা গাড়ির সাথে যে এরকম একটা রিলেশন আছে সেটা তোমাদের জেনে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানিও কিন্তু। আর দেখেছো তো, দেখতে দেখতে কিন্তু আমরা হোটেলে চেক ইন করে গেলাম। তো এই হচ্ছে আমাদের থাকার ঘর। একটা বেড ছিল এখানে, ডাবল বেড, কুইন সাইজের একটা বেড ছিল। আর তার সাথে যে অ্যাক্সেসরিজগুলো থাকা সেগুলো ছিল, টিভি ক্যাবিনেট ছিল, টেবিল ছিল, একটা ওয়ার্ড্রব ছিল, আর চা কফি বানানোর কিছু সামগ্রী ছিল। কিন্তু মজার ব্যাপার হলো এই হোটেলটা কিন্তু পুরোটাই কাঠের বানানো, এর মেঝেগুলোও কিন্তু কাঠের। যেহেতু এখানে স্নোফল হয় তাই এই হোটেলটা এরকম টাইপের। এখানকার সব হোটেলই কিন্তু এরকমই কাঠের বানানো। ফ্লাক্স দিয়েছে, ইলেকট্রিক কেটেল দিয়েছে। এখানে পর্দা একটাই, সিঙ্গেল পর্দা, পাতলা। বাইরের ভিউ এরকম, এটা হচ্ছে বাইরের ভিউ। এই বাথরুম, ওয়াশ বেসিন, এখানে মিরর, গিজার আছে, এখানে শাওয়ার, বাকেট, ল্যাট্রিন, ঠিকঠাকই আছে। লাচুং পৌঁছে গেছি, একটু রেস্ট করব, তারপর আবার আসছি তোমাদের সাথে। তো এসে একটু টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম ভাঙলো যখন তখন দেখছি অলরেডি ডিনার নিয়ে চলে এসছে। তো ডিনারে আমাদেরকে দিয়েছিল ভেজ ডাল, ভাত, আলু ভাজা, একটা আলুর তরকারি আর চাটনি। তো এই ছিল এখানকার ডিনার। আর লাচুংয়ে কিন্তু সমস্ত হোটেলেই ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এই খাবারগুলো ইনক্লুড করা থাকে। তো এখানে যেহেতু রিসোর্সেস কম তাই এখানে কিন্তু এরকম খাবারই পাওয়া যায়। তো আজকের ডিনারের সাথে সাথে এই ভ্লগটাকে আমি এখানেই এন্ড করছি। আর ভ্লগ কেমন লাগলো আমাকে জানিও কমেন্ট সেকশনে। যদি ওভারঅল ভ্লগ ভালো থাকে তাহলে লাইক করে দিও, আর কমেন্টসে জানাও কোন পার্টটা ভালো লাগলো। আর অবশ্যই শেয়ার করতে ভুলে যেও না, শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের সাথে। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু আমার ভ্লগ দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ভ্লগ নিয়ে। তো দেখতে থাকো কানেক্ট টু মিমসিস ভ্লগ।